এই অনুষ্ঠানে দেখানো নাম, স্থান, পাত্র, দৃশ্য, ঘটনা, গল্প, সংস্থা, আইনি কার্যাবলী সবই কাল্পনিক। এই অনুষ্ঠানের কোনো চরিত্রের কোনো জীবিত বা মৃত ব্যক্তির সাথে মিল থাকাটা পুরোটাই সংযোগ মাত্র। চ্যানেল কোনোভাবেই হিংসার কোনো ঘটনাকে সমর্থন বা উদ্রেক করতে চায় না, আর চ্যানেল কখনোই কোনো জাতি, ব্যক্তি বা ধর্মকে আঘাত করতে চায় না। চ্যানেল এই অনুষ্ঠানে দেখানো কোনো তথ্যের সঠিকতার কোনো দাবি করে না। আন্ডারওয়ার্ল্ডের দুনিয়া, এই দুনিয়াতে কেউ বা নিজের পেটের খিদে মেটাতে ঢুকে পড়ে, তো কেউ বেকারত্ব ঘোচাতে, কারো বা তাড়াতাড়ি টাকা রোজগারের নেশা থাকে, তো অন্যজনের ক্ষমতা অর্জনের নেশায় পেয়ে বসে। গ্যাংস্টারদের এই সম্প্রদায়ের মধ্যে একটা হলো সাইকোপ্যাথ, মানে তারা যাদের ক্রাইম করতে ততটাই তৃপ্তি হতো যতটা তৃপ্তি কোনো যোগী সাধনা করে পেত। এরা সেই ধরনের লোক যারা কাউকে মেরে ফেলে শান্তি পেত, অন্য লোককে যন্ত্রণা দিয়ে আনন্দে পাগল হয়ে যেত। আপনি কি করছেন? আমার কথাটা বোঝবার চেষ্টা করুন। আই এম এ জেন্টলম্যান। আপনি শুনছেন না কেন? শালিনী, তুমি এখানে কি করছো? তুমি ঠিক আছো তো? কি হচ্ছেটা কি? ভাউ, আপনি? রোশনলাল? ইয়েস, মাইসেলফ ডক্টর রোশন লাল। আপনারই হসপিটালে আমি অ্যাডমিনিস্ট্রেটিভ ইনচার্জ। তো আমাদের আগে দেখা হয়েছে, আপনি ভুলে গিয়েছেন? আমার অনেকগুলো হসপিটাল আছে, আর তোর মতন আলতু ফালতু ডাক্তার রোজ সকাল সন্ধ্যা আমাকে সেলাম করে, বুঝেছিস? আমার ভাইপো সুদেশ, তার স্ত্রী, আমার বৌমা, তোর ব্যাপারে অনেক কিছু বলেছে। আমি তো চমকে গেছি রে বাবা। আমার ভাইপো সুদেশকে কেন মেরেছিস? আমি মানিনি তো, অ্যাক্সিডেন্ট ছিল। আচ্ছা, এখন তোর মৃত্যুটাও একটা অ্যাক্সিডেন্ট হবে। দাঁড়াও, আমি বারণ করছি না তোমাদের। একে আরো জিজ্ঞাসা করার আছে। এখন আমাকে বলবে আমার ভাইপো সুদেশকে কিভাবে মেরেছে। বল। আসলে হয়েছিল যে, এরকম কতদিন চলবে বলো তো রোশনলাল? তুমি বিবাহিত? মনের কখনো বিয়ে হয় না। হেয়ালি করা ছাড়ো, আমার স্বামী সন্দেহ করছে, তার উপর তুমি আমার প্রতিবেশী। আরে তুমি যখন এরকম করো না, আমার খুব ভয় করে। আমি তো সব বলে দিলাম। এবার আপনি কি চান ভাও? দাম? তোকে পুলিশের হাতে না তুলে দেওয়ার দাম? আরে আপনি যেরকম ভাবছেন সেরকম নয়। আমি একটা সাধারণ ডাক্তার, আমার কাছে অত টাকা নেই। কি দাম দিতে হবে বলুন? মৃত্যুর বদলে মৃত্যু। তুই আমার ভাইপোকে মেরেছিস, তাই আমার জন্য তুই অন্য একজনকে মারবি। হিসাব বরাবর। আমি কেন? তুই কেন? কারণ তোর মতন মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। শালা অদ্ভুত মানুষ তুই। কাচের টুকরো দিয়ে তুই আমার ভাইপোকে এমন ভাবে খুন করেছিস যে শালা কেউ সন্দেহ করতে পারেনি। হ্যাঁ,
তার উপর তুই আবার ডাক্তার, কোন শিরা কাটতে হবে সেটা তুই ভালো করে জানিস। সত্যি বলি, খুব আনন্দ পেয়েছি। না 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 না, আপনি ভুল করছেন। ওর সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা ছিল না। ওর বউয়ের সাথে একটা সম্পর্ক ছিল। ভয় পাস না, সিদেশ এমনিতেও আমার কাছে একটা অকাজের ঢেকি ছাড়া কিচ্ছু ছিল না। আমার অনেক আরো শত্রু আছে, মজাদার আর ভয়ানক শত্রু আছে আমার। তোকে সন্তোষ শেট্টিকে মারতে হবে। কে এই সন্তোষ শেট্টি? বিক্রলি ডন। বাকি সব কিছু এই মামা তোকে বুঝিয়ে দেবে। আর যতদিন পর্যন্ত তুই সেটিকে শেষ না করছিস না, ততদিন তোর এই জান আমাদের কাছে থাকবে, ঠিক আছে? ভাও, এসব আমার আর আপনার মধ্যে, ওকে ছেড়ে দিন। এই একে ছেড়ে এসো, যাও। ভাও, আমার কথাটা শুনুন। দেখুন, এর আগে আমি এরকম তো কোনো কাজ করিনি। আমি তো প্রফেশনাল নই, তাহলে কি আমি কি কাজ? আজকের আমাদের এই কাহিনী এক এমনই সাইকোপ্যাথের কাহিনী। ও পেশায় তো একজন ডাক্তার ছিল, কিন্তু জীবনের চাইতে মৃত্যুদান করাটাই ওর নেশা হয়ে গিয়েছিল। একবার চিন্তা করুন, যখন রক্ষকে ভক্ষক বনে যায়, তখন মুম্বাই পুলিশের কাছে মোকাবিলা করাটা কি সহজ হয়? শোনাতে চলেছে এক অসম্ভব অদ্ভুত এনকাউন্টারের কাহিনী, শুরু থেকে আমার জবানিতে। হ্যালো, আই এম ডক্টর রোশন লাল, অ্যাডমিনিস্ট্রেশন ইনচার্জ। বলুন, আপনার জন্য কি করতে পারি? প্লিজ বসুন না। থ্যাংক ইউ। বসুন। ডক্টর সুদেশের মৃত্যু কি করে হলো? সুদেশ? হ্যাঁ, সুদেশ হীরামান ভাউয়ের ভাইপো। হীরামান ভাউ যে এই হসপিটালের মালিক, আর আপনার হীরামন ভাউ অনেক বেআইনি ব্যবসারও মালিক। দেখুন, আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না, কিন্তু এখানে ভাউকে সবাই সম্মান করে। কাউকে ভয় পাওয়া আর সম্মান করা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আচ্ছা, আপনি বলুন যে হীরামান ভাউয়ের ভাইপোর সঙ্গে ঠিক কি হয়েছিল? ডক্টর, অ্যাক্সিডেন্টে অনেক রক্ত বেরিয়েছিল। আমরা ওকে রক্ত দেবার আগেই পেশেন্ট অপারেশন টেবিলে এক্সপায়ার হয়ে যায়। অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছিল? কোনো সাক্ষী? সুদেশের বাড়িতে। ওর স্ত্রী চাঁদনি আর আমি সাক্ষী। আপনি? হ্যাঁ, সুদেশ আমার প্রতিবেশী, মানে ছিল। আর ও বাথরুমের দরজা খুলছিল না, তাই ওর স্ত্রী আমাকে ডেকেছিল। আমি বাথরুমের দরজাটা জোর ধাক্কা দিয়ে খুললাম আর দেখলাম যে রক্তাক্ত অবস্থায় ও পড়ে আছে, আয়নাটাও ভেঙে পড়ে আছে। তাই আমি ওকে হসপিটালে নিয়ে চলে আসি। তখন সুদেশ কি জামা কাপড় পরেছিল? কি জামা কাপড়? ওগুলো নিয়ে আসুন তো। নার্স, ইয়েস স্যার। ওই সুদেশের জামা কাপড়গুলো নিয়ে এসো। ওকে স্যার। আচ্ছা ডক্টর, আমি সুদেশের স্ত্রীর সঙ্গে দেখা করতে চাই। সুদেশ হঠাৎ করে মারা গেছে তো, তাই ওনার স্ত্রী চাঁদনি খুব শক পেয়েছেন। আচ্ছা আচ্ছা, শুনুন, হ্যাঁ চলুন অ্যাক্সিডেন্ট স্পটে যাই। হ্যাঁ স্যার, আমি নিয়ে যাচ্ছি। আপনার এখানে কোনো কাজ নেই? নাইট ডিউটি ছিল, শেষ হয়ে গেছে। চলুন, ওনাকে দেখাও।
আচ্ছা, আপনি এগুলোর এন্ট্রি করে সিল করে দিন। হ্যাঁ, যাই। চলুন। বলছি যে আমি আপনাকে আরেকবার জিজ্ঞেস করছি, এই গানটা আপনি আগে কখনো দেখেননি? না, আমি প্রথমবার দেখছি। এটা রাখুন। স্যার, চলুন। ঠিক আছে, আজকের মতো এটাই যথেষ্ট। দরকার পড়লে আমি আবার আসব। চাঁদনি ম্যাডাম কি আপনাকে এখানে ফোন করে ডেকেছিলেন, নাকি আপনার বাড়িতে গিয়ে বেল বাজিয়েছিলেন? আমার বাড়িতে এসে আমার দরজায় বেল বাজিয়েছিল। ফোন করবে কেন? হ্যালো, আমি মিস্টার সুদেশের বন্ধু বলছি। ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনার সঙ্গে শেষ কখন কথা হয়েছিল? থ্যাংক ইউ। ডক্টর, যখন চাঁদনি ম্যাডাম কথা বলার মতো অবস্থায় থাকবেন আমাকে কল করবেন। কি সাহেব, পুলিশ স্টেশনটাকেই বাড়ি বানিয়ে ফেললেন? আরে এরপরে বিয়ে করলে তো সমস্যায় পড়বেন, আর তখন আপনার বউ সন্দেহ করবে। আপাতত তো আমার সন্দেহ ডক্টর রোশনলালকেই হচ্ছে। সুদেশ বাড়ি থেকে বেরোনোর 10 মিনিট আগে একটা কল করেছিল। লোকটার সঙ্গে আমার কথা হয়েছে, সেকেন্ড হ্যান্ড কার্সের ডিলার। ও বলল সুদেশের একটা গাড়ি পছন্দ হয়েছিল, আরও 10,000 টাকা দিয়ে সেটা বুক করতে চেয়েছিল। আর সেটাই ওর পকেট থেকে পাওয়া গেছে। কিন্তু পকেটে 10,000 টাকা নিয়ে ও বাথরুমে কেন গিয়েছিল? স্যার, বাথরুম পেলে তো যেতেই হবে। সে পকেটে চাড়ানেই থাকা 10,000। আর বাথরুমে যাওয়ার পরে ওর ওপর একটা এত বড় আয়না ভেঙে পড়ল, যাতে ওর পায়ে শিরা কেটে যায়। কিন্তু সুদেশের পিস্তলে রক্তের দাগ। কে নিজের বন্দুকের রক্তের দাগ লাগিয়ে রাখবে? সেই যে রক্তকে জলের মতো ঝরায়। আর স্যার, এই সুদেশ হীরামন ভাউয়ের ভাইপো ছিল। মনে হচ্ছে তুমি হীরামন ভাউয়ের ব্যাপারে অনেক কিছু জানো। অনেক বড় বড় গুন্ডা বদমাসদের ওঠানামা দেখেছি আমি, কিন্তু এই হীরামন ভাউ নিচে নামেইনি। সবসময় ও টপে থেকেছে। আচ্ছা, এটাও তো হতে পারে যে হীরামন ভাউয়ের কোনো শত্রু সুদেশকে মেরেছে। সুপারি কিলিংও হতে পারে। আরে সাহেব, আয়না ভেঙে তার ভাঙা কাঁচের শিরা কেটে এই রকম সুপারি কিলিং গল্পের বইতেই থাকে সাহেব। তাহলে কে? আমার তো মনে হচ্ছে ডক্টর রোশনলাল এই খুনের সঙ্গে জড়িত আছে। ওই সামনে যে হোটেলটা দেখছো ওটা সন্তোষ শেট্টির হোটেল। ও রোজ সকালে এখানে নাস্তা করতে আসে আর শুশু করতে আসে। ও নাস্তা করুক আর না করুক শুশু অবশ্যই করবে। হয়তো ওর কোনো রোগ আছে। ডায়াবেটিস আছে, তাই হয়তো কন্ট্রোল করতে পারে না। ডায়াবেটিসকে কন্ট্রোল করবার জন্য ইনসুলিনের ডোজ বাড়ানো হয় আর বিপিকে। আমি ওর চিকিৎসা করার জন্য এখানে তোমাকে ডাকিনি, ওকে খাল্লাস করার জন্য ডেকেছি, বুঝেছো? এই নাও ডাক্তার। এটা এটা আবার কি? অস্ত্র। আগে কখনো দেখোনি নাকি? দরকার নেই আমার। এই তাহলে হাতে করে মারবে নাকি? আমি মারবার জন্য 56টা পথ জানি। আমি আমার অস্ত্র সঙ্গে নিয়েই চলি। আর অনাথ আশ্রমের লোকেরা আমাকে অনেক কষ্ট করে ডাক্তারি পড়িয়েছে, ওগুলো তো কাজে লাগা দরকার। আরে ডাক্তার যদি এইরকম হয় তাহলে যমরাজের কাজ তো বন্ধ হয়ে যাবে।
মামা সন্তোষ শেট্টির গাড়ি। এই ডক্টর, সন্তোষ শেট্টিকে মারতেই হবে, যে কোনো প্রকার ওকে মারতে হবে। মাথা ঢুকলো কি? চিন্তা করো না, জীবন আর মৃত্যুর সব কটা রহস্য আমার জানা আছে। ভাই লাইন ক্লিয়ার আছে? এই কি হলো? তুমি বেস্ট অফ লাক বললে না? বলো না, বলো না প্লিজ। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আরে আবার কি হলো? আমি থ্যাংক ইউ বললাম, তুমি ওয়েলকাম বললে না তো? ওয়েলকাম। সরি। कबड्डी 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 भाव
তাহলে শুকিয়ে যাওয়া রক্তের রিপোর্টটা এসে গেছে। হ্যাঁ স্যার। সুদেশের নিজেরই রক্তের দাগ ওর নিজেরই পিস্তলে? নিজের পিস্তলে নিজের রক্তের দাগ কি করে থাকতে পারে? রিপোর্টে আছে যখন ঠিকই হবে। ডিএনএ রিপোর্ট কখনো ভুল হয় না। সুদেশ নিজের আলমারি থেকে টাকা নিতে যায়। ও বাথরুম থেকে কোনো শব্দ শুনতে পায়, আরও সন্দেহ হয়। তারপর ও আলমারি থেকে পিস্তলটা বের করে আর বাথরুমের দিকে এগিয়ে যায়। ও গিয়ে বাথরুমের দরজাটা খোলে, কিন্তু ওখানে কেউ ছিল না। খুনি কোথাও লুকিয়ে ছিল। ও সুদেশের ওপরে অ্যাটাক করে আর পায়ের শিরা কেটে দেয়, আর রক্তের ওপরে পিস্তলটা এসে পড়ে, আর এইভাবে পিস্তলের রক্তের দাগটা লেগে যায়। আচ্ছা সাহেব, পিস্তল যদি বাথরুমে পড়ে থাকে তাহলে সেটাকে তুলে আলমারি থেকে রাখলো। আর খুনি যদি বাথরুমে লুকিয়ে থাকে তাহলে ও বাথরুমের ভেতরে এলো কি করে? বাড়িতে আর কে ছিল? চাঁদনি, সুদেশের স্ত্রী। এটাই এই কেসের মেন বোর্ডে। কিন্তু বোর্ডে গায়েব। গায়েব মানে? গায়েব মানে গায়েব। সুদেশের মৃত্যুর পর ও কোথাও চলে গেছে। ওই অ্যাক্সিডেন্টের পরে গায়েব হয়ে গেছে। কিন্তু এই গায়েব হওয়াটা অ্যাক্সিডেন্ট হতে পারে না সাহেব। ডক্টর রোশনলাল আর চাঁদনির কোনো অবৈধ সম্পর্ক আছে। হ্যাঁ, কখন? ঠিক আছে সাহেব, একটা লেটেস্ট খবর পেয়েছেন? কি খবর? বিক্রলি ডন মাটকা কিং সন্তোষ শেট্টি, ওকে কেউ খুন করে দিয়েছে। মনে হচ্ছে এবার গ্যাং ওয়ার শুরু হবে সাহেব। আরে হ্যাঁ, বললাম না কাজ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন ফোন রাখ, চল। এই পার্টির লাগে না, একটু টাইট দিতে হবে। বহুত মাথা খারাপ করছে ও। ভাও, আয় আয়। 1 মিনিট ভাও। শুদ্ধ হলাম ভাও। ভাও, ভাও আপনি মহান। ভাও, আমি এত ভুল করেছি। আমি আপনার ছেলের মতো ভাইপোকে প্রাণে মেরে দেবার পরেও আপনি আমাকে পুলিশের হাতে তুলে দেননি ভাও। আপনি মহান। আমি আপনার জন্য কি করতে পারি ভাও? ভাও, আমি চাই আপনি আমার গুরু হয়ে যান ভাও। আপনি আমার রক্ষক হয়ে যান। আপনি আমার সব কিছু। আর আমি আপনার পায়ে পড়ে থাকতে চাই ভাও। আমি আপনার পায়ে পড়ে থাকবো ভাই। আমি আপনার পায়ে পড়ে থাকবো। আমাকে সরাবেন না ভাও। আমাকে ক্ষমা করে দিন ভাও। আমাকে আমাকে ভাউ, কাউকে টপকানোর পর না খুপড়িতে এইরকম গোলমাল হয়ে যায়। একদম চিন্তা করবেন না, ও এক্ষুনি ঠিক হয়ে যাবে। ডাক্তার, ডাক্তার এদিকে দেখ, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। তুই আমার ভাইপোকে মেরেছিস, ঠিক আছে? আমি মেরেছিলাম। তার বদলে আমি তোকে দিয়ে খুন করিয়েছি। আমাকে করিয়েছেন ভাও। হ্যাঁ, করিয়েছেন। হিসাব বরাবর। এখন থেকে তোকে আর আমাদের মধ্যে কেউ জ্বালাতন করবে না। হ্যাঁ, এখন তুই যা, বাড়ি যা, যা যা যা। এই না 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 না, আমার তো কোনো বাড়ি নেই। আমার তো কোনো বাড়ি নেই। আমার বাড়ি এইটা ভাও, এইটা ভাও। আমি এখানেই থাকবো ভাও। আপনার জন্য আমি লোকেদের খুন করব, আমি মারতে থাকবো। আমি এখানেই থাকবো ভাও। কি 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 হয়েছে কি? আমি আপনাকে বোঝাচ্ছি ভাও। আমি আপনাকে বোঝাচ্ছি। আমাকে 1 মিনিট সময় দিন, আমি বুঝিয়ে দিচ্ছি। আমি যখন লোকেদের খুন করি, আমি যখন তাদের রক্ত দেখি, তখন না আমার আত্মা শান্তি পায় ভাও। আমার শিরা শিরায় একটা ঠান্ডা বাতাস বয়ে যায়। ভীষণ ভীষণ শান্তি পাই, ভীষণ মজা হয়। এই চল, অনেক নাটক করে ফেলেছিস। ফটেকা থেকে চল, চাচাস না। তুই জানিস না, বড়রা দুজন যখন কথা বলে তখন কথা বলতে নেই। ইট ইজ কল্ড ব্যাড ম্যানার্স মামা, ইট ইজ কল্ড ব্যাড ম্যানার্স। আমি এখন ভাবের সাথে কথা বলি। ভাও, আপনি আমার কথাটা কেন বুঝতে পারছেন না ভাও? আমার প্রাণ বাঁচানোর থেকে প্রাণ নিতে বেশি মজা লাগে। আমাকে বাধ্য করিস না, আমি তোর প্রাণটা নিয়ে নিই। আর আমার প্রাণ নিতে বেশি মজা হয় তো ভাও আমার যোগ্যতার সুযোগটা নিন না। দেখুন, আমি লোককে খুন করবো আপনার জন্যে। আপনাকে কেউ সন্দেহ করবে না, আপনি ফাঁসবেনও না, কারণ আপনার বিরুদ্ধে প্রমাণ পাবে না। এতে আমার কাজও হয়ে যাবে। কথাটা শুনুন না, প্লিজ প্লিজ প্লিজ, রিকোয়েস্ট, আপনি আমার কথাটা শুনুন না। আপনি আমার কথাটা মেনে নিন না, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাও। ভাও, আপনি মহান, আপনি খুব মহান, আপনি মহান ভাও। আপনি সত্যি গ্রেট। থ্যাংক ইউ ভাও। থ্যাংক ইউ। যা যা। ভাও, ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট, ইউ আর গ্রেট। ভাউ,
একদম মেন্টাল হয়ে গেছে। আমাদের মধ্যে কে মেন্টাল নয় মামা, শুধু ওর পাগলামোটা একটু অন্যরকম। বুঝলেন, আমার মনে হচ্ছে সন্তোষ শেট্টির মার্ডারের সঙ্গে আমাদের কেসেরও যোগসূত্র আছে। কিভাবে স্যার? দেখো, সন্তোষ শেট্টির খুনটা একটা বিশেষ শিরা কাটার জন্য হয়েছে। কেরটি রাটলি বলে ওটাকে। আর এটা আপনি কি করে জানলেন? আসলে ব্যাপারটা হলো, ভালো পুলিশেরা শুধু খবরই পড়ে না, আমি নিজে থেকে খোঁজ নিয়ে দেখেছি। বাহ সাহেব, তারপর? আর সন্তোষ শেট্টির খুনটাও একদম সেইভাবেই হয়েছে যেমনটা সুদেশের হয়েছিল। একবারেই আর একটাই শিরা। আমি কিছু খোঁচরদের কাজে লাগিয়ে জেনেছি যে সন্তোষ শেট্টি আর হীরামন ভাউয়ের মধ্যে মটকার ব্যবসা নিয়ে শত্রুতা অনেকটাই বেড়ে গিয়েছিল। তুমি একবার ভেবে দেখো, হীরামন ভাউয়ের সঙ্গে সম্পর্ক আছে এরকম দুজন লোকের মৃত্যু একই রকম ভাবে হয়, আর সে নিশ্চয়ই এই দুটো খুনের মেন খিলাড়ি। একটা মন্ত্রী আছে, ওর আমার জমির উপর নজর ছিল, পিছনে পড়েছিল, দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে, তাও আবার কম দামে। সিএম সাহেব বলল যে দিয়ে দে, কারণ মোনার ওই মন্ত্রীকে দরকার ছিল। আমিও দিয়ে দিলাম, কারণ আমার সিএমকে দরকার ছিল। আমাকে কিছু বলতে হবে না ভাই, আপনার মনের কথাগুলো আপনি কি বলতে চাইছেন বুঝতে পারছি। আপনি এটাই চাইছেন তো মিনিস্টারকে শিক্ষা দিতে হবে, চিরদিনের মতো হয়ে যাবে ভাউ। তুই একদম আমার মনের কথা বুঝে ফেলেছিস, একদম ঠিক শুনতে পেয়েছিস। আরো একটা কথা শোন, আজ আমাদের হসপিটাল, মানে তোর হসপিটালের নতুন ওপিডির উদ্বোধন হবে। আপনি মানুষের জন্য কত কি করেন ভাউ, আপনি মহান, সত্যি মহান। আমি আরো একটা মহান কাজ করতে যাচ্ছি। এই নতুন ওপিডির উদ্বোধনের জন্য আমি ওই মিনিস্টারকেই ডেকেছি, আনোয়ার আলী। ক্রাইম সিনের ছবিগুলো পাওয়া যাবে? কেন চাই? কারণ আপনার কেসের ডিটেলস আর আমার কেসের ডিটেলসে খুব মিল রয়েছে। আগে আসুন। এমন নিখুঁতভাবে একটা ক্ষত করা হয়েছে, এটা এমন একটা লোকের কাজ যে জানে যে কোন শিরাটাকে কিভাবে কাটতে হবে, যেমন কোনো ডক্টররা কাটে। ওই খুনিটাও ডক্টরদের কোর্টই পড়েছিল, কিন্তু আমাদের মনে হয়েছিল ও সবাইকে বোকা বানানোর জন্য পড়েছে। ও এটা করে সবাইকে বোকা বানাচ্ছে না, আদত নিজের মাথাটারই গন্ডগোল আছে। কোনো স্কেচ বানিয়েছেন খুনির? হ্যাঁ বানিয়েছি, কিন্তু আমাদের রেকর্ডসে আমরা এমন কাউকে পাইনি যাকে এই কেসের সঙ্গে মেলানো যায়। আমরা এই স্কেচটা সব জায়গায় পাঠিয়ে দিয়েছি, এই যেমন ধরুন পাসপোর্ট অফিস, সরকারি প্রতিষ্ঠানগুলোতে। কিন্তু তুমি তো ভালো করেই জানো এসব জায়গাগুলোতে কত টাইম লাগে। এই স্কেচটা তো আমাদের সাসপেক্টেরই মতো একদম। সমস্ত ইউনিটকে জানানো হচ্ছে গ্রামীণ বিকাশ মন্ত্রী আনোয়ার আলীর কনভয় হীরামান ভাউ হসপিটালে যাওয়ার জন্য রওনা হয়েছে। মন্ত্রী একজন নামী গ্যাংস্টারের হসপিটালে যাচ্ছে। পলিটিশিয়ানরা তো আড়ালে দেখা করে, প্রকাশ্যে দেখা করার কারণটা কি? আর আমাদের সাসপেক্টও ওই হসপিটালেরই ডাক্তার রোশনলাল। এই রোশনলালের কাছে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আরে স্বাগতম স্বাগতম মন্ত্রী মশাই, আসুন আসুন, আপনারই হসপিটাল। ধন্যবাদ ভাউ, এ তো আপনার বড় মনের পরিচয়। খুব বড় মনের মানুষ আপনি। আসুন। হ্যাঁ চল।
কেমন আছো শান্তি? অপেক্ষা করছি আপনি কখন ইশারা করবেন। আচ্ছা শান্তি, হ্যাঁ, আমি যখন ইশারা করবো না, তুমি তখন ওই বড় বেলুনটা ফাটিয়ে দিও। হ্যাঁ, কেন স্যার? ওকে স্যার। থ্যাংক ইউ। আমি মরতে চাই না, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, আমি মরতে চাই না। স্যার, মিনিস্টারের অবস্থা খুব খারাপ স্যার। নার্স, আমার সাথে চলো তাড়াতাড়ি। ইমার্জেন্সি ওয়ার্ডটা কোন দিকে? স্যার আগে গিয়ে ডান দিকে। কি হয়েছে এখানে? ডক্টর রোশনলাল কোথায়? কেউ একজন মিনিস্টার সাহেবকে গুলি করে দিয়েছে, আর সাথে ডক্টর রোশনলালও জখম হয়েছে। কি? কোথায় ওনারা? ওই ওপরে এমার্জেন্সি ওয়ার্ডে। ভেতরে যাওয়া বারণ আছে। আমি ডক্টর রোশনলালের ক্ষত দেখতে চাই। ওনার গুলি লেগেছে। আপনি চেক করেছেন? না, কিন্তু আর কি করে হতে পারে? হতে পারে। আমার পুরো বিশ্বাস যে ডক্টর রোশনলালই মিনিস্টার সাহেবকে গুলি করেছে। হোয়াট ননসেন্স, আপনি কি যাতা বলছেন? শুনুন, বললাম তো ভেতরে যাওয়া বারণ আছে। দেখো আমি তোমাকে শেষবারের মতো বলছি, যেতে দাও আমাকে। আপনাকে অ্যালাউ করা যাবে না। যেতে দাও। মন্ত্রী সাহেব আর বেঁচে নেই। বারুদ, এই ক্যামেরার সাহায্যেই ডক্টর রোশনলাল মন্ত্রী সাহেবকে খুন করেছে। তুমি হেডকোয়ার্টার্সে এক্ষুনি ইনফর্ম করে দাও যে খুব তাড়াতাড়ি মন্ত্রী সাহেবের খুনিকে আমরা ধরবই। হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ, স্যার ডক্টর রোশনলালই মন্ত্রী সাহেবের খুনি। আর শিওর? একদমই। নার্স শান্তি, নার্স শান্তি, আইসিইউ এ চলে আসুন, এমার্জেন্সি আছে, তাড়াতাড়ি। নার্স শান্তি কে আছেন? আগে আমি স্যার। বাকি সবাই এই পাশের ঘরটাতে ঢুকে পড়ুন। সবাই চলুন চলুন। স্যার 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 আসল কথা হলো স্যার, আইসিইউ ডাক্তার নার্স সব এমার্জেন্সি ডিউটিতে থাকে স্যার, তাই সিরিয়াস পেশেন্টকে দেখার জন্য তো হি ইজ রাইট, রিস্ক নেওয়া যাবে না। ঠিক আছে স্যার, তাহলে আমরা আইসিইউতে যাব। এই শোনো, একটা ইউনিটকে আইসিইউতে পাঠাও। এই হসপিটালে একটা ভয়ঙ্কর খুনি ঘুরে বেড়াচ্ছে, যে একটা উন্মাদ। তাড়াতাড়ি পাঠাও। তোমরা ওদিকে যাও। আর চলো ওখান চলো থেকে চলো। সবাই সরুন।
সাইলেন্স। তুমি বেশি চেঁচিও না, না হলে খুলি উড়িয়ে দেবো। শ্বাস নেবে না, শ্বাস নেবে না। চুপ চুপ চুপ, ওখানে বসো, ওখানে বসো। চলো, কেঁদো না, কেঁদো না, মারবো না, মারবো না। চুপ। আমি হাত সরিয়ে নিচ্ছি। চেঁচালে কিন্তু গুলি করে দেবো। না না, কেঁদো না, কেঁদো না, আমার কথা শোনো প্লিজ। দেখো, আমাকে না সবাই ঠকিয়েছে, সত্যি বলছি, আমি কিচ্ছু করিনি। দেখো, আমার হাতেও তো গুলি লেগেছে, ওরাই গুলি চালিয়েছে, আর এখন আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। আমি দেখো, মরতে চাই না স্যার। আমিও তো মরতে আমি চাই না। কার কি ক্ষতি করেছি? আমিও মরতে চাই না। আমি কার কি ক্ষতি করেছিলাম? আমি তো শুধু ডাক্তারি করছি। দেখো, তুমি প্লিজ 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 আমাকে হেল্প করো না। আমি কি করব? এখান থেকে বেরোতে তুমি আমাকে একটু সাহায্য করো না প্লিজ। কিন্তু আপনি এখান থেকে বাইরে কি করে যাবেন স্যার? আমি এখান থেকে কি করে বেরোবো সেটাই তো ভাবছি। 1 মিনিট, এখানেই বসবে। হ্যাঁ, একদম চেঁচাবে না, না হলে কিন্তু গুলি করে দেবো। হ্যাঁ, আমি আসছি। যদি চেঁচাও আমি গুলি করে দেবো। কি হলো এখানে? ডক্টর নার্সকে বন্দি করে রেখেছে, ভেতরে অনেক পেশেন্টও আছে স্যার। রোশনলাল, আমরা জানি তুমি নার্সকে ভেতরে বন্দি করে রেখেছো। আমাদের প্রমাণ চাই যে ও বেঁচে আছে, না হলে কিন্তু আমরা দরজা ভেঙে ভেতরে ঢুকবো। চেঁচাও, চেঁচাও, বলো যে আমি তোমার মাথায় বন্দুক ধরেছি। ওরা না ভেতরে আসে। ভেতরে আসবেন না। হ্যাঁ। ডক্টর লাল আমাকে ধরে রেখেছে। কাঁদো, কাঁদো। সমস্ত পেশেন্ট ওর কবজায় আছে। আরো জোরে, আরো জোরে। প্লিজ ভেতরে আসবেন না। ও আমাদের সবাইকে মেরে ফেলবে। প্লিজ ইন্সপেক্টর ভেতরে শুনতে আসবেন পাচ্ছ না। ইন্সপেক্টর? আমার কাছে অনেকগুলো গুলি আছে। একে আর সমস্ত পেশেন্টকে আমি গুলি করে মেরে দিতে পারি। এখান থেকে চলে যাও। আমি কিন্তু নির্দোষ, আর নিজেকে বাঁচানোর জন্য মেরে দেবো এদেরকে। আমার এখানকার ম্যাপ চাই। এখানকার তো কোনো ম্যাপ নেই। ঠিক আছে, কোনো ব্যাপার না স্যার, আমরা তাও ভিতরে যাব অন্য কোনো রাস্তা দিয়ে। ইন্সপেক্টর প্রবীণ, মিনিস্টার আনোয়ার আলীর কেসটা কিন্তু খুবই সেন্সিটিভ, আর ডক্টর রোশনলাল সবাইকে গান পয়েন্টে রেখেছে। কারোর যেন কিছু না হয়। স্পেশাল টিম এক্ষুনি চলে আসবে, ততক্ষণ ওকে কথায় আটকে রাখো। আমি দেখছি অন্য কোনো রাস্তা আছে কিনা। কাম অন, ফলো মি। রোশনলাল, তোমার কি ডিমান্ডস আছে? ইন্সপেক্টর, আমাকে এখান থেকে ভালো করে বেরিয়ে যেতে দাও। দেখো, কেউ আমাকে ঠকিয়েছে। আমি কিছু করিনি, আর মন্ত্রীকে আমি মারিনি। আমাকে কেউ ঠকিয়েছে। কথাটা বোঝবার চেষ্টা করুন প্লিজ। আমি একদম একদম ইনোসেন্ট। চেঁচাও, চেঁচাও, চেঁচাও। ইন্সপেক্টর প্লিজ ভেতরে আসবেন না। ইন্সপেক্টর, এই বন্দুকটা ডক্টর লাল আমার মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। শোনো, তুমি প্রতি 1 মিনিট অন্তর বলতে থাকবে, ডক্টর লাল আমার মাথার উপরে বন্দুক ঠেকিয়ে রেখেছে, আপনারা ভেতরে এলে আমাকে মেরে ফেলবে। তুমি যতক্ষণ চিৎকার করতে থাকবে, ওরা ভেতরে আসতে পারবে না। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আমাকে জানতে হবে না যে কারা আমাকে এই মৃত্যু ষড়যন্ত্রে এইভাবে ফাঁসিয়ে দিয়েছে। হ্যাঁ, বলো। শোনো, তুমি বুঝতে পেরেছো তো? চাচাও, 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 চাচাও। ইন্সপেক্টর ভেতরে আসবেন না প্লিজ। ও আমাদের সবাইকে মেরে ফেলবে। ইন্সপেক্টর প্লিজ ভেতরে আসবেন না। ইন্সপেক্টর, ইন্সপেক্টর প্লিজ ভেতরে আসবেন না। ডক্টর লাল আমাদের মেরে ফেলবে। ইন্সপেক্টর, উনি পেশেন্টদেরও মেরে দেবেন। ইন্সপেক্টর প্লিজ নার্স ভেতরে তো আসবেন চিৎকার না। করেই যাচ্ছে, কিন্তু ইন্সপেক্টর, রোশনলালকে তো please দেখতে ভেতরে পাচ্ছি আসবেন না। ডক্টর লাল আমাদের মেরে ফেলবে। ইন্সপেক্টর, এসব কি পাগলামি হচ্ছে? এই নার্স তো প্রত্যেক 50 সেকেন্ড অন্তর চিৎকার করেই যাচ্ছে। সাহেব, আমার মনে হচ্ছে ভেতরে কিছু গন্ডগোল আছে। নিশ্চয়ই কিছু একটা আছে। আমি ভেতরে যাচ্ছি। কিন্তু সাহেব, কি হলো শান্তি? চুপ করে গেলে কেন? চাচাও, চাচাও। ইন্সপেক্টর, ইন্সপেক্টর প্লিজ ভেতরে আসবেন। ইন্সপেক্টর, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডক্টর লাল আমাদের মেরে ফেলবেন। উনি পেশেন্টদেরকেও সব কবজা করে রেখেছেন। রোশনলাল স্পিকিং। হাত ওপরে তোলো আর দরজা থেকে সরে যাও। আমি দ্বিতীয়বার বলবো না, সোজা শুট করব। আমি তো একবারের জন্য বলবো না ভাই, আর একদম এই পেশেন্টটাকে গুলি করে খুলি উড়িয়ে দেবো। আর শোনো, আমার নিশানা কিন্তু কখনো ভুল হয় না। কি 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 তোমার প্রবলেমটা কি বলো তো? হ্যাঁ, তুমি একটা সহজ সরল ডাক্তারের পিছনেই পড়ে গেছো। বাইরে কি তুমি কোনো চোর ডাকাত খুঁজে পাচ্ছ না নাকি? আরে বাবা, বাইরে যাও না প্লিজ। শোনো প্লিজ, আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাই। আর এই আপ বোকা নাকি? হ্যাঁ, কথাটা বুঝতে পারছিস না ইন্সপেক্টর? বাংলায় বলছি তোকে, বাংলায়। 6টা গুলি এর পেটে যখন ঢুকিয়ে দেবো না, তখন বুঝতে পারবি এর মৃত্যুর জন্য তুই দায়ী হবি। বুঝতে পারছিস না? পিছু পিছু পিছু।
চল 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 চল। রোশনলাল, আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না, তুমি নিজেই ভয় পেয়ে আছো। চুপচাপ সারেন্ডার করো। কি বললি? আমি ভয় পেয়েছি? ডক্টর রোশন লাল, আমি কখনো ভয় পাই না। ভয়টা তো তুই পেয়েছিস। দেখ, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না, আর তোর ওই লাল চোখ বলে দিচ্ছে যে তুই সবেমাত্র চাকরিতে জয়েন করেছিস না, আর আজ পর্যন্ত তুই কাউকে একটাও গুলি মারিসনি। Am I right, ইন্সপেক্টর? কি ঠিক বলছিস তো? ডক্টর, নিজের মৃত্যুকে ডেকে আনিস না। আরে মৃত্যুকে টাকা ফাঁকা কিছু হয় না রে ভাই। মৃত্যু তো হঠাৎ করে চলে আসে, থাং, আর মানুষ মরে যায়, শেষ হয়ে যায়, বুঝলি? তুই একদম মৃত্যুর কথা বলিস না। তুই আগে শেখ, ট্রেনিং নে। তুই একটা কাজ কর, প্রথমে তুই একটা পিঁপড়ে, একটা আরশোলা, তারপর তুই ইঁদুরকে মার, তারপরে ট্রেনিং হয়ে গেলে তারপরে মৃত্যুর কথা বলতে আসবি। যা 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 যা, তাড়াতাড়ি যা, নাহলে আমি একে মেরে দেবো কিন্তু। আরে কি হলো কি? শুরুটা তুই করেছিস, কিন্তু শেষটা আমি করব, ইন্সপেক্টর। অমন ভুল করিস না, হ্যাঁ? আমার কাছে অনেকগুলি আছে, কিন্তু যদি শেষও হয়ে যায় তাহলে আমি 56টা পদ্ধতি জানি মানুষকে মারবার জন্য। হ্যাঁ হ্যাঁ, চল, ভালো ছেলের মতো বাঁদিকে চলে যাও, যাও 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 যাও। রোশনলাল, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। বেশি তর্ক করতে নেই, কি করছি আর না করছি পরে তোকে বুঝিয়ে বলবো। যা যা, পিছনে যা, পিছনে যা, পিছনে, না হলে এর খুলি উড়িয়ে দেবো। হ্যাঁ, আর এতজন মানুষের মৃত্যুর দায় তোর উপরে বর্তাবে। তোর প্রমোশন তো আটকে যাবেই, উল্টে ডিগ্রেশন হয়ে যাবে। সাব্বাস ইন্সপেক্টর, খুব ভালো কাজ করেছো। কিন্তু এক্ষেত্রে এনকাউন্টার ছাড়া অন্য কোনো উপায় ছিল না? ওকে এমনি ধরা যেত না? হয়তো না স্যার, আমি ওকে সুযোগ দিয়েছিলাম সারেন্ডার করার জন্য, ও করেনি। আরও একটা পেশেন্টকে মারার হুমকিও দিচ্ছিল। আপনি বুঝতে পারছেন তো? ইয়া, আই আন্ডারস্ট্যান্ড। কিন্তু স্যার, একটা কথা বুঝলাম না, পিছন থেকে কেউ ওকে গুলি করেছিল। স্যার, একজন লোককে গান সমেত ধরা হয়েছে, দেখবেন, চলুন সে কি বলতে চাইছে। এসো আমার সঙ্গে। হাবিলদার, বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠাও, আর গানটাকে সিজ করে নাও। সো আরে মন্ত্রীর কাজ শেষ করে দিয়েছি, আমি পরে কথা বলছি। আরে কিছু জানতে পারলেন কি? চল, এই বল, তোকে কে পাঠিয়েছিল এখানে? আমাকে হীরামন বাবু পাঠিয়েছিল হ্যাঁ, ডক্টর রোশনলালকে মারার জন্য। স্যারও বাজে কথা বলছে, স্যারও মিথ্যে কথা বলছে, চুপ কর। আমি ওকে চিনিও না। আরে আমার- বলছি তো, তুই চুপ কর। আরে আপনি আপনি আমার উকিলকে ফোন করুন করুন। প্রথমে আমরা তোমার অপরাধের দুর্গের একটা একটা করে ইট খুলবো, দেখি তার মধ্যে কি লুকিয়ে রেখেছো। একে নিয়ে যাও, আরে, যাও। আরে কি করছেন কি? চল, আরে কোথায় নিয়ে যাচ্ছেন? চল, আরে দেখো।